ওকে, সো আগের টপিকটাতে আমরা দেখছিলাম যে গ্রিডি মেথড কিভাবে কাজ করে। গ্রিডির জন্য যে স্পেশাল দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আর একটা হচ্ছে হাফম্যান কোডিং। ওই দুইটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। সো আজকে হচ্ছে গ্রিডির পরের যে মেথডটা সেটা হচ্ছে আমরা দেখব, এটাকে বলা হয় ডাইনামিক প্রোগ্রামিং। সো এমন অনেকগুলো প্রবলেম আছে যাদেরকে হচ্ছে আমরা সলভ করার সময় ডাইনামিক প্রোগ্রামিং এই মেথডটাকে মূলত হচ্ছে ব্যবহার করি। এন্ড একটা প্রবলেম যখন আমরা সলভ করব, ওটা যে ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ হবে বা এই মেথডটা যে আমরা ওখানে অ্যাপ্লাই করব, এটা বোঝার হচ্ছে একটা সুন্দর ওয়ে আছে। সেটা হচ্ছে একটা প্রবলেমের মধ্যে যদি দুইটা প্রপার্টি পাওয়া যায় এবং খুবই স্পেশাল দুইটা প্রপার্টি, যদি পার্টিকুলার দুইটা প্রপার্টি পাওয়া যায়, তাহলে ওই প্রবলেমটাকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং অথবা এটাকে অনেকে ডিপি বলে, ডিপির মাধ্যমে আমরা সলভ করি। সেই প্রপার্টি দুইটা কি? প্রপার্টি নাম্বার ওয়ান হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেমস। এটা হচ্ছে এক নাম্বার প্রপার্টি। ওভারল্যাপিং সাব প্রবলেমস এই কথাটার মানে হচ্ছে যে আলটিমেটলি বাই সলভিং সাব প্রবলেমস we can actually solve the problem. সো ওভারল্যাপিং সাব প্রবলেমের কথাটা তাহলে মানা দাঁড়াচ্ছে যে আমাদের যে অ্যাকচুয়াল প্রবলেমটা থাকবে, তো ওই প্রবলেমকে হচ্ছে আমরা এরকম অনেকগুলো ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করতে পারবো। এন্ড ওই সাব প্রবলেম গুলোকে যখন আমরা সলভ করব, তখন অ্যাকচুয়াল যে প্রবলেমটা আমাদের থাকবে সেই প্রবলেমটাই হচ্ছে আমাদের সলভ হয়ে যাবে। তো কোনো একটা যখন আমাদেরকে প্রবলেম দেওয়া হয়, যদিও তার মধ্যে এই প্রপার্টিটা থাকে যে ওইটার যে ছোট ছোট সাব প্রবলেমটা থাকবে, সেগুলোকে একবার অ্যাকুমুলেট করে বা ওই প্রত্যেকটা সাব প্রবলেমকে সলভ করে যদি আমরা মেইন প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ওই পার্টিকুলার প্রবলেমের মধ্যে এক নাম্বার প্রপার্টিটা আছে, যেটাকে হচ্ছে আমরা ওভারল্যাপিং সাব প্রবলেমস বলতেছি। আর সেকেন্ড যে প্রপার্টিটা, যেটা ডিপির একটা প্রবলেমে থাকতে হবে, সেটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। এটা হচ্ছে প্রপার্টি নাম্বার টু। যদি হচ্ছে কোনো একটা প্রবলেম অপটিমাল সাবস্ট্রাকচার থাকে, তাহলেও সেটা আসলে ডিপি দ্বারা সলভ করা যায়। সো অপটিমাল সাবস্ট্রাকচার মানে, আমরা এক নাম্বার প্রবলেমে সাব প্রবলেমের কথাগুলো বললাম, তো অপটিমাল সাবস্ট্রাকচার কথাটার মানে হচ্ছে যে ইচ সাব প্রবলেমস উইল বি সলভ বাই সেম মেথডস। সো সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে যে আমাদের যে সাব প্রবলেম গুলো থাকবে, সেই প্রত্যেকটা সাব প্রবলেমকে আমরা সেম মেথডে হচ্ছে সলভ করব। মানে এটা করা যাবে না যে হচ্ছে একটা পার্টিকুলার ছোট প্রবলেমটাকে বা সাব প্রবলেমটাকে তুমি একটা মেথড দিয়ে সলভ করলা, আর একটা সাব প্রবলেমকে হয়তো ডিফারেন্ট একটা মেথডে সলভ করলে, এটা করা যাবে না। যদি প্রত্যেকটা সাব প্রবলেমকে আমরা আসলে সেম মেথডে অ্যাপ্লাই করতে পারি, তাহলে ওই প্রপার্টিটা থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। তো কোন একটা প্রবলেমের মধ্যে যদি দেখা যায় যে সেই প্রবলেমটা এই দুইটা প্রপার্টিকে হোল্ড করতেছে, সেটা কি যে ছোট ছোট সাব প্রবলেম আমরা বানাতে পারবো এবং এই সাব প্রবলেম গুলোকে সলভ করে মেইন প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল সাব প্রবলেমটাকে আমরা এক্স্যাক্টলি সেম মেথডই ব্যবহার করে করব। তাহলে হচ্ছে ওই প্রবলেম গুলাকে আমরা ডিপি বা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে হচ্ছে সলভ করতে পারি। সো এটা হচ্ছে আমার ডাইনামিক প্রোগ্রামিং এর মিনিংটা আর কি, এবং সেটার খুব স্পেশাল দুইটা প্রপার্টি। এখন এই যে ডাইনামিক প্রোগ্রামিং, কি কি টাইপের প্রবলেম আছে যাদেরকে ডিপি দ্বারা সলভ করা যায়? এরকম অনেক প্রবলেম আছে যাদেরকে আসলে ডিপি দ্বারা করা যাবে। বাট আমরা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে থেকে দুইটা প্রবলেম, আমাদের হচ্ছে টপিক সিলেবাসের জন্য দুইটা প্রবলেমকে শিখবো। প্রথম যে প্রবলেমটা, সেটার নাম হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। এটা হচ্ছে প্রথম প্রবলেম। আর সেকেন্ড যে প্রবলেমটা আমরা শিখবো, আর এটাকে অনেকে হচ্ছে শর্ট ফর্মে আলটিমেটলি এলসিএস ও বলে, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। আর সেকেন্ড আরেকটা প্রবলেম আমরা দেখবো, সেটা হচ্ছে বাইনারি ন্যাপস্যাক। তোমাদের যদি হচ্ছে মনে থাকে, এর আগের যে ক্লাসটা ছিল ওইখানে আমরা একটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক একটা প্রবলেম পড়ছিলাম, ওই যে চোরের যে গল্পটা ছিল সেটা। এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওই গল্পটাই, বাট একটু ডিফারেন্ট হবে, একটু চেঞ্জ করে দেওয়া হবে। তো ওই চেঞ্জ করে দিলে তখন ওটাকে রিডি মেথডে সলভ করা যায় না, তখন আমরা ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করে আমরা প্রবলেমটাকে সলভ করি আর কি। সো আজকে আমরা মূলত ডিপি থেকে এই দুইটা প্রবলেমই দেখবো, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এন্ড হচ্ছে বাইনারি ন্যাপস্যাক। সো এই দুইটা প্রবলেম আর কি। তো আমরা একটা নিয়ে শুরু করি। তো আমরা প্রথমে হচ্ছে তাহলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বা এলসিএস যে প্রবলেমটা আছে, আমরা প্রথমে এইটাকে দ্বারা শুরু করতেছি। আগে আমরা প্রবলেমটা বুঝবো যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কি, দেন ওইখান থেকে হচ্ছে আমরা একটা সলিউশনে যাওয়ার হচ্ছে চেষ্টা করব, বা সলিউশনটা কেমন হবে সেদিকে আমরা যাব। ওকে, সো তাহলে আমরা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স যেটা, সেটা হচ্ছে করতে চাই।
তো এটা করতে গেলে আগে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের দিকে ভালোভাবে ফোকাস করতে হবে। যেমন প্রথম ওয়ার্ড সাবসিকুয়েন্স, এই কথাটার অ্যাকচুয়ালি মানেটা কি, সাবসিকুয়েন্স বলতে আমরা আসলে কি বুঝি সে ব্যাপারটা। সো সাবসিকুয়েন্স বলতে আমরা মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে যে ধরো আমাদের কাছে একটা ওয়ার্ড দেওয়া আছে বা অনেকগুলো লেটার কম্বিনেশন দেওয়া আছে। ধরো একটা ওয়ার্ড দেওয়া আছে ABCDE, এটা এখন এটা অনেকগুলো হচ্ছে সাবসিকুয়েন্স বানানো যাবে। সাবসিকুয়েন্স গুলো কি কি হইতে পারে, তুমি যদি হচ্ছে এই যে ওয়ার্ডটা দাও বা এখানে যে লেটারের কম্বিনেশন দাও এখান থেকে কয়েকটা পার্টিকুলার লেটারকে পিক করো। ধরো তুমি চাচ্ছ শুধু এ কে পিক করবো, তাহলে এ কে তুমি এবিসিডি এর একটা সাবসিকুয়েন্স বলতে পারো। তুমি যদি বলো যে না আমি এবি কে পিক করবো, এবি কে একটা সাবসিকুয়েন্স বলতে পারো। তুমি যদি বলো যে আচ্ছা আমি এক কাজ করতে পারি, কাজ করতে চাই যে আমি বিটাকে পিক না করে জাম্প করে সিটাকে পিক করব, ফর এক্সাম্পল এসি হইলো, এসিটাকেও তুমি কিন্তু তাহলে একটা সাবসিকুয়েন্স বলতে পারবা। তুমি যদি বলো আচ্ছা না আমি বি কে নিব, ডি কে নিব, ই নিব, মানে বিডি নিব, হ্যাঁ তুমি এটাকে হচ্ছে সাবসিকুয়েন্স বলতে পারবা। তুমি যদি বলো আচ্ছা আমি এ নিতে যাচ্ছি আর এবিসিডি একসাথে নিতে যাচ্ছি, ই নিতে যাচ্ছি না, এটাকে